নমস্কার, সবাইকে স্বাগত আমার স্বপ্না খোঁজ এডুকেশন চ্যানেলে। আমি সুজিত কুমার মাইতি, ইতিহাসের শিক্ষক। আজকে দ্বাদশ শ্রেণীর একটি বিষয় নিয়ে উপস্থিত হয়েছি। আজকের বিষয় কিউবা ক্ষেপণাস্ত্র সংকটের কারণ ও আমেরিকা রাশিয়ার ভূমিকা আলোচনা করো। প্রথম কি বলা হচ্ছে, কিউবা হলো ক্যারিবিয়ান সাগর অবস্থিত পশ্চিম ভারতীয় দ্বীপপুঞ্জের মধ্যে সর্ববৃহৎ দ্বীপ। কিউবা 1898 খ্রিস্টাব্দে স্পেনের অধীনতা ছিন্ন করে। 1903 খ্রিস্টাব্দে স্বাক্ষরিত প্লাট চুক্তির দ্বারা কিউবার অভ্যন্তরীণ ও বৈদেশিক বিষয়ে আমেরিকা হস্তক্ষেপ করার অধিকার পায়। এবার বলা হচ্ছে কৃষি পণ্য। কিউবায় কৃষিক্ষেত্রে বিভিন্ন বাণিজ্যিক পণ্যের চাষ হতো। কিউবা ছিল বিশ্বের সর্বাধিক চিনি উৎপাদনকারী দেশ। এখানে প্রচুর তামাকও উৎপন্ন হতো। এবার বলা হচ্ছে মার্কিন অর্থনৈতিক উপনিবেশ। আর্থিক বিচারে কিউবা ছিল একটি মার্কিন উপনিবেশ। কিউবার যাবতীয় উৎপাদনের উপর মার্কিন পুঁজিপতিদের একচেটিয়া আধিপত্য প্রতিষ্ঠিত হয়েছিল। এখানকার 40% আখের ক্ষেত মার্কিন পুঁজিপতিদের দখলে ছিল। আমেরিকার শোষণে কিউবায় সাধারণ মানুষের জীবন চরম দারিদ্র্য ও দুর্দশা নেমে এসেছিল। এরপরে বলা হচ্ছে ফিদেল কাস্ট্রোর শাসন। প্রথম বলা হচ্ছে ফিদেল কাস্ট্রোর ক্ষমতা দখল। বাতিস্তা সরকারের আমলে দেশে দারিদ্র্য, দুর্নীতি, অসাম্য, স্বৈরাচার প্রভৃতি চূড়ান্ত পর্যায়ে পৌঁছায়। ফলে মার্কিন মদতপুষ্ট এই সরকারের প্রতি কিউবার জনগণের সমর্থন ছিল না। বাতিস্তা সরকারের অপদার্থতার সুযোগে 1959 খ্রিস্টাব্দে 1 জানুয়ারি ফিদেল কাস্ট্রো কিউবায় এক অভ্যন্তরীণ বিপ্লব ঘটিয়ে দেশের শাসন ক্ষমতা দখল করেন। 2 উন্নয়ন কর্মসূচি। কাস্ট্রো বড় খামার, বিদেশি শিল্প ও বাণিজ্য প্রতিষ্ঠান প্রভৃতি জাতীয়করণ করেন এবং বিভিন্ন উন্নয়নমূলক আর্থ-সামাজিক কর্মসূচি নেন। 3 কাস্ট্রোর প্রতি আমেরিকার ক্ষোভ। কাস্ট্রো রাশিয়া, চীন ও অন্যান্য সমাজতান্ত্রিক দেশের সঙ্গে ঘনিষ্ঠতা স্থাপন করেন। তিনি রাশিয়া ও অন্যান্য সমাজতান্ত্রিক রাষ্ট্রের কাছ থেকে প্রচুর আর্থিক ও সামরিক সাহায্য লাভ করেন। 1961 খ্রিস্টাব্দে জানুয়ারিতে কিউবার হাভানায় অবস্থিত মার্কিন দূতাবাসে কর্মীর সংখ্যা 11 জনের মধ্যে সীমাবদ্ধ রাখার দাবি জানালে আমেরিকা কিউবার সঙ্গে সব ধরনের কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক ছিন্ন করে। 4 কাস্ট্রো বিরোধী বিদ্রোহ। ক্ষুব্ধ আমেরিকা কিউবাকে ধ্বংসের উদ্যোগ নেয়। কিউবার কমিউনিস্ট বিরোধী দেশত্যাগী শরণার্থীদের প্রশিক্ষণ দিয়ে আমেরিকা কাস্ট্রোর বিরুদ্ধে বিদ্রোহ মদত দিতে থাকে। বিদ্রোহীদের সহায়তার জন্য মার্কিন B-26 বিমান প্রস্তুত ছিল, কিন্তু মাত্র 2 দিনের মধ্যে কাস্ট্রো বিরোধী বিদ্রোহ দমিত হয়। এরপর বলা হচ্ছে কিউবার ক্ষেপণাস্ত্র ঘাঁটি। প্রথম বলা হচ্ছে আমেরিকার ক্ষেপণাস্ত্র ঘাঁটি। 1960-এর দশকের শুরুতে আমেরিকা পৃথিবীর বিভিন্ন প্রান্তে আণবিক ক্ষেপণাস্ত্র ঘাঁটি নির্মাণ করেছিল, যেগুলি শত্রু রাষ্ট্রগুলিকে, বিশেষ করে সোভিয়েত রাশিয়াকে নিশানা করেছিল। বিদেশের মাটিতে তখনও পর্যন্ত রাশিয়ার এ ধরনের ক্ষেপণাস্ত্র ঘাঁটি ছিল না। এরপর বলা আছে রাশিয়ার ক্ষেপণাস্ত্র ঘাঁটি। 1962 খ্রিস্টাব্দে আমেরিকা বহু উচ্চতায় উড়তে সক্ষম এমন দ্রুতগামী গুপ্তচর বিমানের ক্যামেরায় তোলা ছবি থেকে জানতে পারে যে আমেরিকার দক্ষিণ সীমান্ত থেকে প্রায় 150 কিলোমিটার দূরে কিউবায় সোভিয়েত রাশিয়া ক্ষেপণাস্ত্র ঘাঁটি নির্মাণ করেছে। এরপর বলা আছে কিউবায় ক্ষেপণাস্ত্র ঘাঁটি বিষয়ে মার্কিন ও রুশ প্রতিক্রিয়া। প্রথম বলা আছে আমেরিকার প্রতিক্রিয়া। কিউবায় রুশ ক্ষেপণাস্ত্র ঘাঁটির অবস্থান মার্কিন প্রেসিডেন্ট কেনেডিকে অত্যন্ত বিচলিত করে। তিনি 1962 খ্রিস্টাব্দের 22 অক্টোবর এক বেতার ঘোষণার মাধ্যমে কিউবার চতুর্দিকে নৌ অবরোধ সৃষ্টি করেন এবং ঘোষণা করেন যে কিউবাগামী সব দেশের জাহাজ সম্পূর্ণ অনুসন্ধানের পর কিউবায় যেতে দেওয়া হবে। এরপর বলা আছে রুশ প্রতিক্রিয়া। মার্কিন রাষ্ট্রপতি কেনেডি ঘোষণার বিরুদ্ধে রাশিয়াও মারাত্মক প্রতিক্রিয়া ব্যক্ত করে। রুশ সরকার তাঁর সেনাবাহিনীকে প্রস্তুত থাকতে নির্দেশ দেয়। সেনা বিভাগের কর্মচারীদের ছুটি বাতিল করে কাজে যোগ দিতে বলা হয় এবং বিদায়ী কর্মচারীদের সাময়িকভাবে অবসর গ্রহণ স্থগিত রাখা হয়। সোভিয়েত সরকার স্পষ্টভাবে জানিয়ে দেয় যে কিউবাগামী কোনো জাহাজ বাধাপ্রাপ্ত হলে যেন সঙ্গে সঙ্গে গুলি চালানো হয়। এভাবে কিউবায় ক্ষেপণাস্ত্র ঘাঁটিকে কেন্দ্র করে বিশ্ব এক ভয়াবহ আণবিক যুদ্ধের মুখোমুখি এসে দাঁড়ায়। এরপর বলা হচ্ছে জাতিপুঞ্জের উদ্যোগ। কিউবায় ক্ষেপণাস্ত্র ঘাঁটিকে কেন্দ্র করে
আমেরিকা ও রাশিয়ার তীব্র প্রতিক্রিয়া আসন্ন যুদ্ধের পরিস্থিতি তৈরি করে। এরপর বলা আছে সমাধান। শেষ পর্যন্ত সোভিয়েত রাশিয়া কিউবা থেকে ক্ষেপণাস্ত্র ঘাঁটি সরিয়ে নেয় এবং আমেরিকা ও কিউবার নৌ অবরোধ তুলে নেয় 1962 খ্রিস্টাব্দে। এভাবে দুই রাষ্ট্রপ্রধানের শুভবুদ্ধির প্রভাবে কিউবার ক্ষেপণাস্ত্র ঘাঁটির সমস্যার সমাধান হয় এবং বিশ্ব একটি ভয়ঙ্কর যুদ্ধের হাত থেকে রক্ষা পায়। এরপর বলা আছে গুরুত্ব। কিউবা সংকটের বেশ কিছু গুরুত্ব ছিল, সেগুলি হলো প্রথম, যুদ্ধের হাত থেকে রক্ষা। এই সংকটকে কেন্দ্র করে বিশ্ব একটি ভয়ঙ্কর দিকে যাত্রা করলেও শেষ পর্যন্ত হিংসার বিরুদ্ধে সংযম, শুভবুদ্ধি ও মানবতাবাদ জয়যুক্ত হয়। পৃথিবী এক ভয়াবহ ধ্বংসযজ্ঞের হাত থেকে রক্ষা পায়। দ্বিতীয়ত, ক্রুশ্চেভের সদর্থক ভূমিকা। সোভিয়েত রাষ্ট্রপ্রধান ক্রুশ্চেভ সংযম, দূরদৃষ্টি ও বিশ্বশান্তির প্রতি আগ্রহ কিউবার সংকট সমাধানের বিশেষ সহায়তা করেছিল। মার্কিন রাষ্ট্রপতি কেনেডি এজন্য ক্রুশ্চেভের ভূয়সী প্রশংসা করেছেন। দ্বিতীয়ত, অস্ত্র হ্রাস। মারণাস্ত্র হ্রাস বা নিয়ন্ত্রণের ক্ষেত্রে কিউবা সংকটের পরোক্ষ প্রভাব পড়তে দেখা যায়। কিউবা সংকট সমাধানের পরের বছর আমেরিকা, রাশিয়া ও ব্রিটেন আণবিক বোমা পরীক্ষার ওপর আংশিক বাধানিষেধ আরোপ করে। তৃতীয়ত, হটলাইন যোগাযোগ। কিউবা সংকটের পরোক্ষ প্রভাবে আমেরিকা ও রাশিয়ার মধ্যে টেলিফোন যোগাযোগের জন্য হোয়াইট হাউস ও ক্রেমলিনের মধ্যে হটলাইন যোগাযোগ স্থাপিত হয়। চতুর্থত, রুশ চীন কিউবার সমাজতন্ত্র। পশ্চিম গোলার্ধের প্রথম সমাজতান্ত্রিক রাষ্ট্র কিউবা আমেরিকার ভূখণ্ডের খুব কাছে অবস্থিত। কিউবার সমাজতান্ত্রিক কার্যকলাপ এবং পূর্ব ইউরোপের সমাজতান্ত্রিক দেশগুলির সঙ্গে তার সুসম্পর্ক আমেরিকার সামনে রাজনীতির নতুন সমীকরণ তৈরি করে। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে রাখবেন আর পাশের নোটিফিকেশান বোতামটি সক্রিয় করে পাশে থাকবেন, যাতে এইরকম নতুন নতুন ক্লাস ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যেতে পারে। ধন্যবাদ। পরের একটি নতুন ক্লাস ভিডিওতে দেখা হচ্ছে।